পশ্চিমবঙ্গ রাজ্যে 8ই ফেব্রুয়ারি নতুন একটি বাজেট পাস হলো এবং এই বাজেটে বহু প্রকল্পের টাকা বাড়লো এবং দুটি নতুন প্রকল্প ঘোষণা করা হলো। তো বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি পেল এবং সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ এদের বেতন বৃদ্ধি পেল, মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধি পেল, আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা ঘোষণা হলো। পশ্চিমবঙ্গ রাজ্যে বাজেট পেশ হয়েছে এবং এই বাজেটটি পেশ করেছেন শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশ হয়েছে 8ই ফেব্রুয়ারি 2024 এবং বাজেটের একটি সম্পূর্ণ পিডিএফ প্রকাশিত হয়েছে। এই পিডিএফটি সর্বমোট 127টি পাতা জুড়ে রয়েছে এবং এই পিডিএফে সম্পূর্ণ বাজেটের বিস্তারিতভাবে তথ্য রয়েছে। আপনারা এই পিডিএফটি ডাউনলোড করে সম্পূর্ণ বিস্তারিতভাবে জেনে নেবেন। পিডিএফের 112 পাতায় আসবেন। এখানে বলা হয়েছে, আমরা 2,11,00,000 মা বোনদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনদের হাত আরও শক্ত করার জন্য এই মা মাটি সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। এই বর্ধিত সহায়তা এপ্রিল 2024 থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে 2024 মাসের শুরু থেকে পাবেন। এই 60 বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডার এর প্রাপকরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং এই আর্থিক সহায়তা পেয়ে যাবেন। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে এই 3টি জেলায় নথিভুক্ত মৎস্যজীবীরা প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে সহায়তা পাবেন। এর ফলে 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশদের বেতন 1000 টাকা বাড়লো এবং মিড ডে মিলের রাঁধুনিদের বেতন 500 টাকা বাড়লো। তাদের বেতন 1000 টাকা থেকে 1500 টাকা হলো। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হলো। কর্মশ্রী নামে নতুন একটি প্রকল্পের উদ্বোধন করা হলো। এই প্রকল্পে বলা হয়েছে জব কার্ড ধারকদের 50 দিনের কাজ দেওয়া হবে। ডিএ 4% বৃদ্ধি পেল।